হু ইজ দ্য ফাদার অফ রেনেসান্স, অর্থাৎ রেনেসান্স পিরিয়ডের মানে জনক কাকে বলা হয়। 300 বছর ব্যাপী এই যুদ্ধটা হয়েছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সময়ে। রেনেসান্স পিরিয়ড কবে থেকে কবে? 1500 সাল থেকে 1660 সাল। এই যে সময়টা, এই সময়ের মধ্যে দিয়ে সাহিত্যকর্ম যেগুলো আমরা পাবো সেগুলোই আজকে আলোচনা। খুবই ইম্পর্টেন্ট ক্লাস এটা। এই ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে করবে। ইংলিশ সাহিত্যে তোমাদের বিসিএস থেকে যে 15 নম্বর থাকে তার মধ্যে থেকে আমি কি বলছি যে সব মিলে তোমার টার্গেট হচ্ছে 10+ করা। 10+ করতে গেলে তোমাকে এই ক্লাসগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে করতে হবে। ওকে বন্ধুরা, আমরা এই যে সময়টা থাকলো 1500 সাল থেকে 1660 রেনেসান্স পিরিয়ড, এটা 4টা সাব পিরিয়ড আছে, এগুলো আমরা আগেই বলছি। এই সাব পিরিয়ড থেকে এই যে রেনেসান্স পিরিয়ডটা থাকে সেই পিরিয়ড থেকে কোশ্চেন কীভাবে আসে সেটা প্রথমে দেখো যে রেনেসান্স পিরিয়ড থেকে কোশ্চেন কীভাবে আসে। দেখো 1 নম্বর একটা কোশ্চেন দেখাই, কোশ্চেনগুলো আমি এটা পরে ব্যাখ্যা করবো, আলোচনা করে দিব। এই কোশ্চেন কি আসছে যে হু ইজ দ্য ফাদার অফ রেনেসান্স। দেখো প্রশ্ন কীভাবে আসে যে রেনেসান্স পিরিয়ড কিন্তু আমরা আলোচনা এখানে করি নাই, তো সেখানে প্রশ্ন কি আসতেছে যে হু ইজ দ্য ফাদার অফ রেনেসান্স, অর্থাৎ রেনেসান্স পিরিয়ডের মানে জনক কাকে বলা হয়। ঠিক আছে, তোমরা জানো যে রেনেসান্স পিরিয়ডের জনক বলা হয় পেট্রার্ককে। তো সেই পেট্রার্ক, আমরা ইটালির যে পেট্রার্ক সেই পেট্রার্ককে আমরা জানি যে রেনেসান্স পিরিয়ডের জনক। তারপর একটা হচ্ছে যে মেইন ফিচার অফ দ্য রেনেসান্স, রেনেসান্সের মেইন ফিচার কোনটা। রেনেসান্সের বেশ কিছু মেইন ফিচার আছে, ফিচার্স আছে, সেগুলো নিয়ে আলোচনা আমরা করব। তো আজকে শুধু জানবো যে হিউম্যানিজম হচ্ছে রেনেসান্স পিরিয়ডের মেইন ফিচার, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বাট কোশ্চিন এগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চিন, বিশেষ পরীক্ষায় প্লাস নন ক্যাডার পরীক্ষায় এগুলো সেভারাল টাইম কোশ্চেনগুলো আসছে। সো এই কোশ্চেনগুলো তোমাদেরকে বুঝতে হবে যে কোশ্চেন কী ধরনের আসতে পারে। আর একটা প্রশ্ন দেখো যে হোয়ার ডিড রেনেসান্স স্টার্টেড ফ্রম, অর্থাৎ রেনেসান্সটা কোথা থেকে শুরু হয়েছে। ওকে, তোমরা মোস্ট প্রবলি তোমরা জানো যে রেনেসান্স স্টার্ট ফ্রম ইটালি। ওকে, তো এইগুলো আলোচনা তোমাকে জানতে হবে। দেখো উত্তর হচ্ছে ইটালি। এখন আসো আমরা আলোচনা চলে আসি রেনেসান্স পিরিয়ডে আলোচনা। তার মানে রেনেসান্স শব্দটা মানে কি? রেনেসান্স শব্দটা হচ্ছে যে মানে নবজাগরণ, নতুন করে একটা সৃষ্টি, নতুন করে একটা আবিষ্কার, এগুলো রেনেসান্স। অর্থাৎ আমরা এতদিন কী ছিলাম? আমরা ছিলাম প্রাচীন যুগের বা ওল্ড ইংলিশ পিরিয়ডে ছিলাম। সেইখানে আমরা দেখলাম যে সাহিত্যকর্ম আছে, বাট সাহিত্যকর্মের লেখকের নামই নাই, এত আগের। তারপরে মিডল ইংলিশ পিরিয়ডে যে দেখলাম যে বেশ কিছু সাহিত্যকর্ম পাওয়া গেলো, চসার পাওয়া গেলো, উইকলিফ পাওয়া গেলো, এদের সাহিত্যকর্ম দেখলাম। ওকে, তাহলে এই মিডল ইংলিশ পিরিয়ডের পরেই চলে আসলো রেনেসান্স পিরিয়ড, যেটা শুরু হইল 1500 সাল থেকে শেষ হইল 1660 সালে। এই 1500 থেকে 1660 সাল এর মধ্যে সাব পিরিয়ড ছিল 4টা। একটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন এজ এবং হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এগুলো সালগুলো আগেই বলছি। এই যে 4টা পিরিয়ড ছিল, এইখানে এই এজটা, এই রেনেসান্স যে পিরিয়ডটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিকজ এই পিরিয়ডগুলোর মধ্যে এই ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত রাইটার্স যারা, উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো থেকে শুরু করে সবচেয়ে বিখ্যাত রাইটার্সরা এই সময়ের মধ্যে থেকে রেনেসান্স পিরিয়ডের মধ্যেই আবির্ভূত হয়, এবং এদের বইয়ের যে লেখাগুলো, এদের যে রচনাগুলো, এগুলোই পরীক্ষা সবচেয়ে বেশি আসে। এই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের আলোচনা কি আছে যে রেনেসান্স পিরিয়ডটা তাহলে কি? রেনেসান্স কি বললাম যে রেনেসান্স হচ্ছে রিবার্থ, পুনর্জন্ম বা পুনর্জাগরণ, সবই বোঝায় রেনেসান্স বলতে। তো রেনেসান্স হিস্ট্রিটা কীভাবে হয়? রেনেসান্স হিস্ট্রিটা হয়, এটা হচ্ছে যে 1095 সাল থেকে 1290 সাল, 1095 সাল থেকে 1290 সাল, এই যে 300 বছর থাকে, মানে 200 বছরের বেশি সময় থাকে, এটাকে বলে ক্রুসেড টাইম। ক্রুসেড মানে হচ্ছে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ যেটা হয়, ধর্মযুদ্ধ অনেকগুলো হয়। তখন ধর্মযুদ্ধ হয় সিরিয়ায় হয়, মিশরে হয়, স্পেনে হয়। ঠিক আছে, ধর্মযুদ্ধ হয় মুসলমানদের সাথে, খ্রিস্টানদের সাথে ধর্মযুদ্ধ হয় দীর্ঘ সময়। এগুলো হয় যে মেডিটেরিয়ান যে সিটা আছে, ভূমধ্যসাগরের যে পাশের যে দেশগুলো আছে, সেই দেশগুলো কেন্দ্র করে এই ধর্মযুদ্ধটা চলতে থাকে। বিশেষ করে মেইন কেন্দ্র থাকে প্যালেস্টাইন নিয়ে, অর্থাৎ ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধটা হয় সেটাই হচ্ছে ধর্মযুদ্ধের মূল কেন্দ্র। কিন্তু এইটার শাখা প্রশাখা ছড়িয়ে যায় বিভিন্ন অঞ্চলে। অর্থাৎ আমাদের মুসলিম যারা আছে তারা কি করে যে মুসলমানরা বিভিন্নভাবে বিভিন্ন খ্রিস্টান যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে থেকে যুদ্ধ করার পরে একটার পর একটা মুসলিম যে বিজয় ঘটে, বিশেষ করে স্পেন বিজয় করে ফেলে মুসলমানরা। এবং এইভাবে তোমরা এটা যদি একটা গুগলে সার্চ দাও, এটা সম্পর্কে বিস্তারিত তুমি জানতে পারবে। বিকজ এইখানে তোমার প্রশ্নে এই ক্রুসেডের ভিতর থেকে প্রশ্নটা করবে না, যে কারণে আমি এটা ডিটেল গেলে অনেক দূর চলে যাব। আজকের ক্লাসটা অনেক বড় ক্লাস, আমি খুব বেশি ভিতরে যেতে পারবো না। তোমরা একটু গুগলে সার্চ দিলে বিস্তারিত জানতে পারবে। শুধু এইটুকু জানো যে
ক্রুসেড হয়েছিল মুসলিম এবং খ্রিস্টানদের সাথে, এবং এটা চলেছে 200 বছরের বেশি সময়, প্রায় 300 বছর, অর্থাৎ 1095 সাল থেকে 1290 সাল, এই যে সময়টা প্রায় বলা চলে 300 বছর। এই 300 বছর ব্যাপী এই যুদ্ধটা হয়েছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সময়ে, এটা চলছেই একটা প্রজন্ম থেকে আটটা প্রজন্ম যুদ্ধ চলছেই। ওকে, ওই পবিত্র নগরী যে ফিলিস্তিনে যে পবিত্র নগরী আছে সেটা নিয়ে এখনও সেই যুদ্ধ চলে, কিন্তু তখন ছিল মানে একটা ধর্মযুদ্ধের মতো, সরাসরি ধর্মযুদ্ধ ছিল। এখন সেটা ভিন্ন আঙ্গিকে দুটো দেশের মধ্যে, ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধটা হয়, তখন এটা ছিল ধর্মযুদ্ধ আকার ছিল মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে। সো এইটারই একটা বর্ণনা এখানে দেওয়া আছে, তোমাদের শিটারে দেওয়া আছে, বলা আছে যে 1453 সালে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে দীর্ঘ ধর্মযুদ্ধে জয়লাভ করার পর দ্বিতীয় অটোমান সাম্রাজ্য দখল করেন একজন মুসলিম যার নাম দ্বিতীয় মোহাম্মদ। এই সময় খ্রিস্টানরা ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়েন। তারা বিভিন্ন দেশে গিয়ে কৃষি, শিল্পক্ষেত্র সহ নতুন নতুন আবিষ্কার শুরু করেন। পুরাতন থেকে নতুনকে জানার যে অদম্য ইচ্ছা, এটিকেই বলে রেনেসান্স বা পুনর্জাগরণ। এটি একটি ইটালিয়ান শব্দ। তাহলে রেনেসান্স শব্দটা কী শব্দ? ইটালিয়ান শব্দ। এটা পরীক্ষা আসছে, আমরা দেখলাম। ওকে, আর এটা কি? এটা পুনর্জাগরণ। এটা মানে কি? পুনর্জাগরণটা কেন হইল? এই যে 1095 সাল থেকে যে ধর্মযুদ্ধ শুরু হলো, বিভিন্ন অঞ্চলে শুরু হলো, তখন খ্রিস্টানরা তাদের দেশ থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে যেয়ে, বা বিভিন্ন দেশে যেই দেশগুলো তাদের জন্য নিরাপদ, সেই দেশগুলোতে যেয়ে তারা কি করলো, যে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, নতুন নতুন আবিষ্কার করার ক্ষেত্রে তারা মনোনিবেশ করলো। অর্থাৎ তারা কি করলো, যে নতুনত্ব, একটা নতুন স্পিড তাদের মধ্যে জাগরণ করে ফেললো। অর্থাৎ তারা বলল যে এই ধর্মযুদ্ধ তো একদিকে চলছেই, তাদের মধ্যে থেকে তারা এটা অন্যভাবে শিল্প, তারপরে কৃষি, বিজ্ঞান, এগুলোর মধ্যে তারা একটা জাগরণ সৃষ্টি করে ফেললো। এই যে জাগরণ সৃষ্টি হইলো, এটাই হচ্ছে রেনেসান্স। এটা শুরু হলো ইটালি থেকে। হু ইজ দ্য ফাদার অফ রেনেসান্স? আমরা জানি তাহলে যে ওই যে ইটালির যে পেট্রাক, উনি হচ্ছে যে রেনেসান্সের ফাদার হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। আনসার এ।